আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। তো আমরা ইদানিং একটা প্রবলেম ফেস করছি যে টেলিগ্রামে যদি আমরা কোনো কিছু এসএমএস পাবলিক গ্রুপে যদি আমরা এসএমএস করতে যাই তাহলে এরকম আমাদেরকে দেখাচ্ছে আমাদের এসএমএস গুলা যাচ্ছে না, আমাদেরকে স্পাম করে দেওয়া হয়েছে। তো এইগুলা এই টেলিগ্রামের যে অ্যাডমিন তারা কিন্তু অবশ্যই হয়তো আমরা কোনো কমিউনিটির রুলস ভেঙে ফেলেছি, হয়তো এজন্যই হয়তো এরকমটা দেখাচ্ছে। তো সাময়িকভাবে এটা আমাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এইগুলা নিয়েই কথা বলবো, টেলিগ্রামে এইটা কেন হচ্ছে, কমিউনিটির রুল কি কি, এগুলা সবকিছু আজকের ভিডিওতে থাকছে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যে কথা আপনাদেরকে না বললেই নয়, যারা যারা এখনো পর্যন্ত এই আর্নিং মানি 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নেবেন। যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের সামনে চলে যাবে। যখন আমার চ্যানেলটা ঘুরবেন তখন অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন, আপনাদের জন্য খুব হেল্পফুল হবে ভিউয়ার্স। আর অবশ্যই আমাদের চ্যানেলটা টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে নেবেন, কারণ আমরা প্রত্যেকদিন কোনো না কোনো কিছু আপডেট দিয়ে থাকি, যেটা আপনারা পকেট পর্যন্ত অধিকাংশ ইনকাম নিতে পারেন ভিউয়ার্স। তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই হাই দিয়েছিলাম, হাই দেওয়ার পরে দেখা গেছে যে ওই এসএমএস গুলো কিন্তু যাচ্ছে না। অলরেডি কিন্তু তারা আমাকে একটা শাস্তি দিচ্ছে, সেটাকে আপনারা স্পাম বলতে পারেন। তো অ্যাডমিনরা আমাকে স্পামে কিন্তু রেখে দিয়েছে। সেটা কিসের জন্য দিয়েছে, এরকম কিন্তু প্রবলেম অনেকেরই হয়। আমরা কিন্তু ঠিকঠাক মতো টেলিগ্রামটা চালাতে পারি না। তো এইগুলা নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু, তারপরে দু তিনটা সমস্যা আপনাদেরকে আমি বলবো। যে আমরা প্রত্যেকেই জানি যে এই যে বর্তমানে স্পামে রেখেছে, এটা হচ্ছে প্রথম, একদম প্রথম টেলিগ্রাম ইয়া করার পরে একদম প্রথম কিন্তু এই হাইটা দেওয়ার পরে এই প্রবলেমটা হচ্ছে। তো ওরা কি বলতেছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি যদি একটা কমেন্ট করি, পাবলিশ গ্রুপে যদি আমি কমেন্ট করি, দেখেন কি দেখায়। তো ভিউয়ার্স, এখানে যদি আমি আবার হাই লিখি, দেখেন এখানে হাই লেখার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে যে মোর ইনফো অ্যান্ড ওকে। তো এখানে টেলিগ্রাম থেকে কি দেখাচ্ছে দেখেন, টেলিগ্রাম সরি ইউ কারেক্টলি রেজিস্টার্ড ফ্রম পোস্টিং টু পাবলিশ গ্রুপ, মানে হচ্ছে যে আমরা এখানে আর মানে ইয়া করতে পারবো না, এসএমএস করতে পারবো না, এটা অলরেডি আমাদের স্পামে চলে গেছে। তো এটা যদি হয়, সবার ক্ষেত্রে যদি এরকমটা হয় মাঝে মধ্যে, তো এটার জন্য আপনারা কি করতে পারেন, এটা যদি আসে তাহলে কিন্তু আপনারা যদি আগে মনে করেন আপনারা আগে আমার সাথে কথা বলেছেন, তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটা আপনাদের হবে না। এটা শুধু আপনি যদি নতুন কাউকে এসএমএস করতে যান বা কোনো এয়ারড্রপে জয়েন করতে যান, পাবলিক গ্রুপে যদি এসএমএস করতে যান, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে, এসএমএস গুলা যাবে না। কেন যাবে না সেটাও আমি বিস্তারিত বলছি। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে পারেন, তো আমরা প্রথমে যদি এই রকম কোনো অপশন দেখায়, যদি আমাদেরকে স্পামে রেখে দেয়, তাহলে অবশ্যই আমরা এই যে দেখতে পাচ্ছেন মোর ইনফো, এখানে ক্লিক করে দিতে পারি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিছু রিকোয়েস্ট করতে পারেন যে কিসের জন্য সেটা রাখছে, এই স্পামে কিসের জন্য রাখছে। এই যে দেখতে পাচ্ছেন ওরা স্পাম ইনফো বুট। তো এখানে আমি স্টার্টে প্রথমে ক্লিক করেছিলাম, স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেক কিছু লেখা আছে। তো এটা আমি হয়তো ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দু একটা দেখেছি, তো 30 তারিখ পর্যন্ত আমার এটা স্পামে তারা রেখেছে। তো আমি লিখেছিলাম যে ওকে, আমি যেহেতু বুঝতে পেরেছি যে এটা স্পামে রেখেছে, তো 30 তারিখ খুলে দিবে, সেটা আমি এর জন্য ওকে দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আরও কিছু জানার চেষ্টা করেছি, কিন্তু ক্লিয়ারলি অনেক কিছু বুঝতে পারিনি, আবার অনেক কিছু বুঝতেও পেরেছি। তো এখানে আই ওয়াজ রং, প্লিজ রিপ্লেস মি নাও, আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম। তো ওরা বলতেছে সরি, দিস ইনস্ট্যান্ট পসিবল, উই ভ্যালু যে ভ্যালু দা, সরি, এখানে আমার ইংলিশে আমি একটু কাঁচা, তাই একটু আপনারা ভালো করে বুঝে নেবেন। তো ওরা বলতেছে যে এটা আমার 30 তারিখ ওরা আমার অ্যাকাউন্টটা খুলে দেবে, এই স্পাম থেকে খুলে দেবে, এটা সাময়িক সময়ের জন্য আমাকে প্রথমবার প্রথমবার এরকম করেছে দেখে, এজন্য কিন্তু এরা আমাকে 3 দিনের জন্য 3-4 দিনের জন্য স্পামে রেখেছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা আপনাদের এসএমএস করে বলতে পারেন যে আমার সমস্যাটা কি, বা আমার এটা খুলে দেন। এইটা প্রথমবার যদি আপনি তাদের রুল ভাঙেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম 3 দিন ওরা রাখবে, 3 দিন বা 4 দিন ওরা রাখবে। পরে যদি আপনি ওদের রুলস যদি ভাঙেন, তাহলে দেখা যাচ্ছে সেটা 7 দিনের জন্য স্পামে রেখে দিবে। এরপরে যদি আপনি এই রুলসটা ভাঙেন, তাহলে দেখা যাচ্ছে যে এটা 1 মাসের জন্য এই স্পামে চলে যাবে। তারপরে দেখা যাবে যে এর পরেও যদি আপনি তাদের রুলস কমিউনিটি গাইডলাইন যদি তাদের ভাঙেন, তাহলে দেখা যাচ্ছে এটা ব্যান করে দিতে পারে এই চ্যানেলটা। তো ভিউয়ার্স, খুব কেয়ারফুল। তো এইখানে যদি আপনি অবশ্যই তাদের রিকোয়েস্ট করেন, আমার জানা মতো একজন রিকোয়েস্ট করেছে, তার আইডিটা কিন্তু 3 দিনের ভিতরেই কিন্তু ফিরে পেয়েছে। তো এরকম সমস্যা অনেকের ক্ষেত্রেই হয়, অনেকের ক্ষেত্রে হয়।
তো কেন হয় সেটা, নতুন চ্যানেল যাদের আছে, এয়ারড্রপের চ্যানেল যারা নতুন যারা আছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয়। পুরনো যারা চ্যানেলগুলো আছে, যেমন 4000 5000 বুটে সাবস্ক্রাইবারের টেলিগ্রাম আছে, সাবস্ক্রাইবার আছে, তারা কিন্তু এই প্রবলেম ফেস করতে হয় না অনেক সময়। নতুনদের জন্য কেন এই এখন আসবো, এইটা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের আইডিটা আপনি এই স্পাম থেকে নিয়ে আসতে পারেন। তো অবশ্যই এটা আসলে আমি মনে করি যে আপনি বুঝতে পেরেছেন। কারণ এইখানে আপনি রিকোয়েস্ট করবেন, এমনিতেই তো 3 দিন, প্রথমে আপনাদের 3 দিন রাখবে, তো আপনারা রিকোয়েস্ট করলেও করতে পারেন, কারণ 3 দিন তো এমনিতেই চলে যাবে। 7 দিন বা 1 মাস হলে আপনারা রিকোয়েস্ট করতে পারেন, এখানে SMS দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনারা ইয়া করতে পারেন, ওদেরকে রিকোয়েস্ট করতে পারেন। তো আমি রিকোয়েস্ট করিনি, কারণ 3 দিন এমনিতেই চলে যাবে। তো ভিউয়ার্স, এটা আমার অন্যান্য একটা চ্যানেল, এর জন্য। এখন ভিউয়ার্স, আমি আপনাদেরকে তো বুঝালাম এটা কেন হয়। তো এখন আপনারা একটা কাজ করতে পারেন, এই স্পামে কমিউনিটি গাইডলাইন তো অনেকেই জানে না, তো এটা আসলে কেন হয়, এরা স্পামে কেন রেখে দেয়, ওদের টেলিগ্রামের অ্যাডমিনটা কেন এটা করে। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের নতুন যাদের চ্যানেল আছে, তো দেখা গেছে যে আমরা একে অন্যের সাথে অনেককে কিন্তু লিঙ্কটা শেয়ার করি, অনেককে লিঙ্ক শেয়ার করি এবং সাবস্ক্রাইব করার কথা বলি এই টেলিগ্রামে। তো এটা আমরা করতে পারবো না। একবারের জায়গায় যদি আপনাদের পরিচিত হয় তাহলে হয়তো করতে পারেন। তো বাই চান্স যদি সে রিপোর্ট মারে তাহলে সেটা কিন্তু স্পামে চলে যাবে, রিপোর্ট করলে কিন্তু স্পামে চলে যাবে, এটা কেউ করতে পারবেন না, এটা কখনোই কেউ করতে পারবেন না। আপনি ভিডিও আপলোড করেন, সব সময় ভিডিও আপলোড করেন, মিনিমাম 100 ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন অটোমেটিক আপনার সাবস্ক্রাইবও আসতেছে, সব কিছুই ঠিক আগের মতো চলতেছে। আপনি কেন আরেকজনকে রিকোয়েস্ট করে আপনার স্ট্যাটাসটা কমাবেন। তো অবশ্যই নিজের কন্টেন্ট তৈরি করুন, অবশ্যই দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে। আপনি এটা কখনোই করতে পারেন না, এটা কখনোই করবেন না, কারণ অন্যকে লিঙ্ক পাঠালে সে আপনার ভ্যালুটা সেখানে কিন্তু কমে যায়। তো অবশ্যই এটা করবেন না, কখনোই করবেন না। দেখুন, আপনি যদি কাউকে এরকম লিঙ্ক পাঠান এবং কোনো ধরনের কোনো কিছু রিকোয়েস্ট করেন যে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল, আমার বুটে জয়েন করেন, আমার বুটে জয়েন করেন, এরকমটা যদি বারবার বলেন, তাহলে দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে এখানে একটা রিপোর্টের অপশন আসে। তো সেখানে যদি রিপোর্ট করে দেয় তাহলে কিন্তু ওদের টেলিগ্রামের যে অ্যাডমিন, তো সেটা চেক করবে আপনি কি এই দোষটা কি করেছেন, এরকম কি করেছেন কিনা না। তো যখন দেখবে যে আপনি হ্যাঁ এরকমটা করেছেন, তাহলে ওরা স্পামে চলে যাবে, স্পামে স্পামে চলে যাবে আপনার আইডিটা। তো ভিউয়ার্স, এইটা থেকে খুব কেয়ারফুল থাকবেন। 2 নম্বর যে টপিকসটা আছে, যেটা আপনি করতে পারবেন না, কারো অ্যাকাউন্টে SMS দিয়ে গালিগালাজ করতে পারেন না। কোনো অধিকাংশ ভিউয়ার্স আমি দেখতে পেরেছি যে যাদের ভালো লাগে না তারা, আমার জানা মতে একটা চ্যানেল আছে, উনি লাস্টে অসুস্থ হয়ে পড়েছে, তো ওদের গালাগালির শব্দে। তো আমি সেটা খুব দুঃখ প্রকাশ করেছি। তো এরকমটা আপনি করতে পারবেন না, এরকমটা করলে ওই রিপোর্ট করলেই কিন্তু আপনি স্পামে চলে যাবেন। আর 3 নম্বরটা, যে আপনি বাজে কোনো ছবি বা কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না, আপলোড দিতে পারবেন না, কারো কাছে শেয়ার করতে পারবেন না, বাজে কোনো ছবি কোনো ধরনের কোনো কিছু আপনি ওদের কাছে দিতে পারবেন না, মানে একজন আরেকজনের কাছে ছবি পাঠাতে পারবেন না, এইগুলা আপনারা করতে পারবেন না। এই কয়েকটা জিনিস যদি আপনারা ভালো করে থাকতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটা খুব সুন্দরভাবে চলবে। আর অবশ্যই আপনারা একটা কাজ করবেন, প্রত্যেককে রিকোয়েস্ট করব একটা কাজ করবেন, অথেন্টিকেশনটা অন করে রাখবেন। আপনারা টেলিগ্রামে যে অথেন্টিকেশনটা আছে সেটা অন করে রাখবেন, ভেরিফাই করে রাখবেন, তখন আপনার চ্যানেলে কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো ভিউয়ার্স, এই যে এতগুলো টপিকস, এগুলার কতটুকু আপনারা বুঝতে পেরেছেন তা আমি জানি না, তবে আমার যতটুকু ক্ষমতা আছে, আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলা যদি মানেন তাহলে কিন্তু আপনার আইডিটার কোনো কোনো ধরনের কোনো কিছু হবে না। আর যদি এগুলা না মানেন, কমিউনিটির গাইডলাইনের বাইরে চলে যান, তাহলে এই বিপদগুলো আপনাদের জন্য আসতে পারে এবং সেটা সারা লাইফের জন্য ব্যান করে দিতে পারে। এবার একটা জিনিস চিন্তা করে দেখুন যে আপনি এত কষ্ট করে একটা চ্যানেল তুললেন, অনেক কষ্ট করে দাঁড় কর্য করে অনেককে রিকোয়েস্ট করে আপনি তুলছেন। তো তোলার ক্ষেত্রে দেখেন কোনো একটা মানুষ যদি আপনাকে রিপোর্ট করে দেয়, যে উনি বারবার একটা রিকোয়েস্ট করতেছে, বিরক্ত বোধ করে যদি রিপোর্ট করে দেয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা লাস্টে ব্যান্ড হয়ে যাবে। তো ভিউয়ার্স, এত কষ্ট যেহেতু করে ইউটিউব চ্যানেল খুলেছেন, এইখানে অফার শেয়ার করছেন, সব কিছুই করছেন, তো এই সামান্য কাজটুকু করে আপনারা কেন সব কিছু হারাবেন। তাই অবশ্যই কেয়ারফুল থাকবেন, এগুলা থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, আমার আর্নিং মানি 24 এখনো পর্যন্ত যারা জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেক দিন কোনো না কোনো কিছু আপডেট দেই, প্রত্যেক দিন আপডেট দিই, এখানে দেখতে পাচ্ছেন। তো এইখানে অবহেলা করবেন না, আমার চ্যানেলের বুট
সাপোর্ট দেখে আপনারা অবহেলা করবেন না, কারণ আমার নতুন চ্যানেল, আমি এখানে প্রত্যেকটা যেগুলো পেমেন্ট পাই এগুলাই গিভওয়ে করে থাকি, এবং এটা উঠতে বেশি সময় লাগবে না যদি আপনারা সাপোর্ট দেন। আর আপনাদেরকে অবশ্যই আমি সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ভিউয়ার্স, আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।